আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। তো আজকের লেকচারটি মূলত আমাদের হচ্ছে আরসিসির ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন নিয়ে। তো ওয়ান ওয়ে স্ল্যাবে আজকে মূলত আমরা দেখব যে আমাদের WSD মেথড, যেখানে আমাদের স্ল্যাবটা ডিজাইন করতে হবে ২ টা স্প্যানের উপর। আরেকটা হচ্ছে USD মেথড, এখানে আমরা স্ল্যাব ডিজাইন করব ২ টা স্প্যানের উপর। এবং লাস্ট হচ্ছে আমাদের USD মেথড মোর দেন 2 স্প্যান। মানে এই যে আমাদের ১ টা ২ টা ৩ টা ৪ টা, ঠিক আছে? এখানে মোর দেন 2 স্প্যানের জন্য আমরা ডিজাইন করব। তো এটার জন্য আমাদের ফার্স্টে কিছু বেসিক আমাদের যে রুলস সেগুলো জানতে হবে। যে আমাদের মিনিমাম থিকনেস অফ ওয়ান ওয়ে স্ল্যাব, এটা হচ্ছে আমাদের সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বের করি। সিম্পলি সাপোর্ট থাকলে WSDর জন্য L/25, USDর জন্য L/20। 1 ইন থাকলে এটা হবে, বোথ ইন থাকলে এটা, আর হচ্ছে ক্যান্টিলিভার থাকলে এটা। তো এটা হচ্ছে আমাদের এখানে যা দেওয়া আছে, আমাদের এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। এবং এখানে একটা শর্টকাট হলো WSDর ভ্যালু ৫ করে বাড়তে থাকে সিম্পলি 1 ইন কন্টিনিউয়াস, বোথ ইন কন্টিনিউয়াসে। আর USD ভ্যালু হচ্ছে ৪ করে বাড়তে থাকে আমাদের এই ৩ টার ক্ষেত্রে। আর ক্যান্টিলিভারটা ২ ক্ষেত্রেই আলাদা। WSD তে L/20, L/12 আর USD তে L/10। দেন আমরা আসতেছি হচ্ছে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচের রড আছে কিছু, আমাদের উপরেও রড আছে কিছু। তো নিচের রডগুলোকে পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়, আর উপরের রডগুলোকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়। আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে পজিটিভ মোমেন্ট আছে সেখানে আমাদের কি হয়, পজিটিভ মোমেন্টে আমাদের সেখানে এরকম একটা স্যাগিং তৈরি হয়। মানে আমি যদি লোড দেই, এখানে কি হচ্ছে, স্যাগিং তৈরি হচ্ছে। তো এই যে স্যাগিং এর জন্য কি আমার নিচের অংশ যেটা হচ্ছে আমার টেনশন জোন, সেখানে আমার অতিরিক্ত রডের প্রয়োজন হয়। এই জন্য এই যে এখানে আমার নিচে রড দিচ্ছে। ঠিক একইভাবে যখন আমার এই সাপোর্টের উপরে আসছে ঘটনাটা, তখন কিন্তু আমার নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, অর্থাৎ হগিং তৈরি হয়। এখানে আমার হগিং তৈরি হচ্ছে। তো এই হগিং এর জন্য আমার কি এখানে টেনশন জোন, তাহলে এখানে আমার রড দিতে হবে। তো এই জন্য আমার এই সাপোর্টে দেখা যাচ্ছে উপরে রড দেওয়া সব, আর আমার স্প্যানের ভিতরে সব হচ্ছে নিচে রড দেওয়া। তো নেক্সট আমরা আসি হচ্ছে আমাদের মোমেন্ট কোএফিসিয়েন্ট। তো এই চিত্রের চেয়ে আমরা একটু নিচের এই লিস্টটা দেখি, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে হচ্ছে আমাদের যে মোমেন্ট বের করার ফর্মুলা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ইনটু WL স্কয়ার। তো আমাদের যখন প্রশ্নে বলবে যে অনলি 2 স্প্যানের উপর ডিজাইন করতে হবে, তখন আমরা এই ৩টা মোমেন্ট ইউজ করব, সরি এই ৩টা কোএফিসিয়েন্ট ইউজ করব। তো কোএফিসিয়েন্ট গুলো একটু চিনে নিই। আমাদের ফার্স্টে হচ্ছে অনলি 2 স্প্যানের জন্য আমরা হচ্ছে এই চিত্রটা ইউজ করব, এই যে এই চিত্র। যেখানে আমার এই যে এটা হচ্ছে ফার্স্ট স্প্যান, এটা হচ্ছে সেকেন্ড স্প্যান, অনলি 2 স্প্যান। তো এখানে আমাদের ফার্স্টে লাগতেছে হচ্ছে এট ইন্টেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান। তো ইন্টেরিয়র সাপোর্ট কোনটা, এই যে মাঝখানে যেটা আছে সেটা, এটার ভ্যালু হচ্ছে 1/9। তারপরে আমার লাগতেছে এট মিড স্প্যান ফার্স্ট স্প্যান, মানে আমার মিড স্প্যান যেটা আছে সেটার প্রথম স্প্যানটা। এটাও কিন্তু মিড স্প্যান, এটাও মিড স্প্যান, কিন্তু আমার লাগতেছে হচ্ছে প্রথম মিড স্প্যানের ভ্যালুটা, ঠিক আছে? প্রথম মিড স্প্যান, এটার ভ্যালু হচ্ছে আমার 1/14। আর লাস্টে লাগতেছে হচ্ছে এট এক্সটেরিয়র সাপোর্ট। তো এক্সটেরিয়র সাপোর্ট কোনটা, এক্সটেরিয়র সাপোর্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে যে এই সাপোর্ট এবং এই সাপোর্ট যে আছে, এই দুটো হচ্ছে আমার এক্সটেরিয়র সাপোর্ট। তো এটার জন্য ভ্যালু হচ্ছে 1/24। এগুলো কিন্তু এই যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো। এটা গেল আমার 2 স্প্যান অনলির ক্ষেত্রে। যখন আমার মোর দেন 2 স্প্যান আসবে এই কেস, তখন আমার আরো নতুন করে 2 টা জিনিস এড হবে। একটা হলো ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র স্প্যান। আমরা যদি একটু উপরে যাই, এই যে এটার দিকে তাকাই, এটা হচ্ছে আমার এক্সটেরিয়র সাপোর্ট, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান। এবং এরপর থেকে যতগুলো স্প্যান থাকবে সাপোর্টেড, সেগুলোই হচ্ছে আমার ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র স্প্যান, অর্থাৎ এই যে এইটা। ঠিক আছে? আমার এখানে কত বলছিল ভ্যালু, 1/60, সরি 1/11। ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইন্টেরিয়র সাপোর্ট, ইন্টেরিয়র স্প্যানের ভ্যালুটা আসছে 1/11। এরপরে আমাদের নতুন আরেকটা ভ্যালু যেটা, সেটা হচ্ছে এট মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান। ঠিক আছে? আগেরটা ছিল আমাদের মিড স্প্যান ফার্স্ট স্প্যান, এই জন্য আমরা এখানে ভ্যালুটা লিখছিলাম। এবার হচ্ছে আমাদের মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান, অর্থাৎ আমাদের ফার্স্ট স্প্যানের পরে যে কোনো ইউজ করলেই সেটাই হচ্ছে আমাদের মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান। যেমন এখানে হচ্ছে যেটা এটা, এই যে এখানে। তাহলে এটা কত আসলে, এটা হচ্ছে 1/60। বুঝা গেছে তাহলে এই ভ্যালুগুলো আসলে কোথায় কিভাবে বসেছে। এখন আর বাকিগুলো আর কি আগের মতো, বাকিগুলো আগের মতো বসানো। তো এটা আসলে আমাদের অত ভিজুয়ালি দরকার নেই, আমরা এখন ম্যাথ প্র্যাকটিস করি, জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হবে আশা করি। তো ফার্স্ট হচ্ছে আমরা ডিজাইন অফ ওয়ান ওয়ে স্ল্যাব WSD মেথড, এটা দেখি। এ রিইনফোর্সড কংক্রিট স্ল্যাব ইজ বিল্ট ইন্টিগ্রালি উইথ ইটস সাপোর্ট কনসিস্ট অফ 2 ইকুয়াল স্প্যান ইচ ওভার, তাহলে আমার এখানে কি 2 স্প্যানের ম্যাথ, ঠিক আছে? 2 স্প্যানের ম্যাথ, এটা আমরা ক্লিয়ার হলাম। অফ 15 ফিট, দ্য ওয়ার্কিং লাইভ লোড ইজ 100 PSF অ্যান্ড 4000 PSI কংক্রিট। দেন আমার স্টিলের পাওয়ার দিচ্ছে হচ্ছে 60,000 PSI। ডিজাইন দ্য স্ল্যাব ইউজিং WSD মেথড। তো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাবো। মিনিমাম থিকনেস অফ স্ল্যাব L/35, এই যে কত আমাদের L/35। কেন L/35? ফার্স্ট হচ্ছে এটা WSD। দেন আমার প্রশ্নে যদি কিছু বলা না থাকে, আমরা ধরে নিব আমাদের স্ল্যাবটা বোথ এন্ড কন্টিনিউয়াস, এটা মাথায় রাখতে হবে। আমাদের স্ল্যাবে কিন্তু এখানে কিছুই বলে না, আমার এখানে যদি কিছু না বলা থাকে, আমাদের ধরে নিতে হবে এটা হচ্ছে বোথ এন্ড কন্টিনিউয়াস। তাহলে L/35, সো L/35 এখানে আমরা ক্যালকুলেশন করলাম, আমার আসছে 5.14। এটাকে আমি উপরের দিকে রাউন্ড ওভার করবো, 5.25ও নিতে পারি, আমার যদি প্রয়োজন পড়ে আমি চাইলে এটাকে 5.5, অথবা আমি যদি দরকার পড়ে এটাকে 6ও নিতে পারি, ঠিক আছে? আমার সুবিধা মতো আমি নিতে পারবো। তাই বলে যে এক ডিজিটেরও বেশি নিব এটা সম্ভব না। 5.25 আছে, সর্বোচ্চ আমি 6 নিতে পারবো। 5.5 নিলে আর কি জিনিসটা ভালো আসে আর কি। দেন আমার হচ্ছে লোড ক্যালকুলেশন। তো লোড ক্যালকুলেশনের জন্য ফার্স্ট হচ্ছে আমরা এটার সেলফ ওয়েটটা ক্যালকুলেট করব। তো আমাদের হচ্ছে মূলত কি একটা ইউনিট ওয়েটের উপর লোড লাগবে। এজন্য আমরা জাস্ট কি এই ইঞ্চিকে ইনটু
150 এটা কিন্তু আমাদের কংক্রিটের ইউনিট ওয়েট ইনটু হচ্ছে 1 দ্বারা গুণ করছি, ঠিক আছে? এটার সাথে কিন্তু ইনটু 1 আছে। সো এটা করলে আমার আসছে 66 পিএসএফ, ঠিক আছে? পাউন্ড পার স্কয়ার ফিট। সো এরপরে আমার হচ্ছে লাইভ লোড, এগুলা প্রশ্নে দেওয়া আছে 100 পিএসএফ। আর আমার এখানে ফ্লোর ফিনিশ, এটা হচ্ছে আমি 30 পিএসএফ ধরে নিছি, ঠিক আছে? ফ্লোর ফিনিশ মানে হচ্ছে আমার টাইলস এবং টাইলসের নিচে যে প্লাস্টারটা থাকে সেটা। তো আমার টোটাল লোড আসতেছে কত? সবগুলো যোগ করলে আসতেছে 196 পিএসএফ। এরপরে আমার হচ্ছে এখন মোমেন্ট ক্যালকুলেশন করতে হবে ওই যে ওই সূত্রগুলো দিয়ে। তাহলে এখানে আমার যেহেতু 2 স্প্যানের ম্যাথ, তাহলে আমার এখানে 3টা জিনিস আসবে, ইন্টেরিয়র সাপোর্ট, মিড স্প্যান, এক্সটেরিয়র সাপোর্ট। তাহলে আমার ইন্টেরিয়র সাপোর্টে লিখি 1/9 WL স্কয়ার। এখানে আমার ভ্যালু লিখছি, এল এর জায়গায় 15 বসবে কারণ এটা আমার 15 ফিট স্প্যান। ভ্যালু আসলো। মিড স্প্যানে আমাদের এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, ভ্যালু আসলো। এক্সটেরিয়র সাপোর্টেও ভ্যালু চলে আসলো। এর মধ্যে থেকে আমাদের দেখতে হবে যে আমাদের এম ম্যাক্সটা কত। এম ম্যাক্স হচ্ছে আমার 4900 পাউন্ড ফিট। আমি এটা লিখে রাখলাম। এরপরে ডাব্লিউএসডিতে আমাদের আমরা যদি আগের ম্যাথগুলো দেখে থাকি, আমাদের কিছু ডিজাইন কনস্ট্রেইন বের করতে হয়। একটা হচ্ছে এন, একটা হচ্ছে আর, কে এবং জে। তাহলে এন আর কে জে এগুলা সূত্র আমরা জানি, ইএস বাই ইসি। এটা হচ্ছে আমাদের স্টিলের যে মডুলাস অফ ইলাস্টিসিটি সেটা। আর এটা হচ্ছে আমাদের কংক্রিটের। এখানে আমাদের কি বসাতে হয়? কংক্রিটের এফ প্রাইম সি, কংক্রিটের স্ট্রেংথ 4000 দেওয়া ছিল, 4000 বসাইছি। এটা হচ্ছে আমাদের সূত্র। এইটা আসছে। আর এর ভ্যালু আমরা এফএস এফসি, এটা আমরা জানি যে এটাও সূত্র। এফএস এর সূত্র হচ্ছে 0.4 ইন্টু এফ ওয়াই, আর এফসি সূত্র হচ্ছে 0.45 ইন্টু এফ প্রাইম সি। 13.33 কে এর ভ্যালু বসালাম, জি এর ভ্যালু বসালাম, চলে আসছে ভ্যালু। আমাদের 4টা ডিজাইন কনস্ট্যান্ট বের করে ফেলেছি। এখন আমাদের করতে হবে কি? ডেপথ চেক। মানে আমাদের ডেপথটা আমরা যেটা দিচ্ছি সেটা কি আমাদের স্ল্যাবের চেয়ে ছোট না বড় সেটা। তো আমাদের স্ল্যাব আসলে লাগবে কত? ডি রিকোয়ার্ড 2 এম ম্যাক্স এফ সি কে জেবি। ভ্যালুগুলো বসালাম। তো ভ্যালুগুলো বসালে আমার 4.1 আসছে। এখানে কিন্তু আমার ইনটু 12 হবে, ঠিক আছে? এখানে ইনটু 12 হবে। সো ভ্যালুগুলো বসালে 12 কেন দিলাম? যদি আবার কারো কনফিউশন থাকে, এই যে এটা ছিল আমার এলবি ফিট, তো এটা আমার ইঞ্চিতে নিতে হবে, এই জন্য আমি 12 দিয়ে গুণ দিয়েছি। সো এটা করলে 4.1 ইঞ্চি আসতেছে। আর আমার হচ্ছে ডি প্রোভাইডেড কত, এটা হচ্ছে আমার লাগবে মিনিমাম, আমার এই পরিমাণ ডিপ লাগবে। আর ডি প্রোভাইডেড হচ্ছে আমার 5.25 মাইনাস সিসি, এটা হচ্ছে আমার ক্লিয়ার কভার। ডি 5.25 হচ্ছে আমি টোটাল দিছি, ঠিক আছে? টোটাল দিছি, এর উপরে আমার ক্লিয়ার কভার হচ্ছে 0.75 ইঞ্চি, এইটুকু। আর এরপরে আমার হবে মাইনাস ডায়া বাই 2, কারণ আমি কি জানি আমার হচ্ছে এখানে একটা রডও আছে। সো সেই রডের কি সেন্ট্রাল ডিসটেন্স থেকে আমার ডিসটেন্সটা নিতে হবে। ঠিক এই কারণে আমাদের হচ্ছে যে এখানে যে রডটা আছে এই রডের সেন্ট্রাল ডিসটেন্স থেকে এই টপ পর্যন্ত নিতে হবে। এটাই তো আমার ডি। তো এইটুকু হচ্ছে আমার ছিল 2.5, আর এই অংশটুকু হচ্ছে আমার এই যে এখানে ছোট ডিসটেন্স, এটা হচ্ছে আমার ডায়া বাই 2। তাহলে ডায়া বাই 2 করলাম। ডায়াকে আমরা ধরছি কত? ডায়াকে আমরা ধরছি হচ্ছে 4 নং বার, ঠিক আছে? 4 নং বার ধরে 0.5 দিয়ে আমরা হচ্ছে হিসাব করলাম। তো আমার আসছে 4.25, যেটা আমার ডি রিকোয়ার্ডের চেয়ে বেশি। অর্থাৎ আমার স্ল্যাব ডিজাইনটা ওকে। এখন এখন আমরা দেখবো হচ্ছে স্টিল ক্যালকুলেশন। স্টিল স্টিল ক্যালকুলেশনের জন্য আমার সূত্র হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এম বাই এফ এস জিডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্টিলের সূত্র। তো এখানে ভ্যালুগুলো আবার বসাবো। ভ্যালুগুলো বসালে আমার আসছে হচ্ছে 0.66 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে স্পেসিং অফ 3 বার্স, মানে অ্যাকচুয়ালি আমরা এখানে 3 নং বার দিয়ে ক্যালকুলেট করে দেখবো যে আমার স্পেসিং কত আসে। 2 ইঞ্চি আসতেছে স্পেসিং। আর 2 ইঞ্চি তো আমরা দিতে পারবো না। তাহলে আবার কি করলাম? আমরা 4 নং বার দিয়ে দেখব। 4 নং বার বসালাম। 4 নং বারের এরিয়া হচ্ছে 0.2, ঠিক আছে? এটা কিন্তু আমার 3 নং বারের এরিয়া ছিল 0.11। তো 4 নং বারের এরিয়া বসিয়ে আমরা দেখতেছি যে এখানে স্পেসিং 3.6 আসছে, যাকে আমরা লোয়েস্ট রাউন্ড ওভার করে 3.5 দিয়ে ইউজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল। এটা আমার কই বসবে? এটা আমার বসবে হচ্ছে ইন্টেরিয়র সাপোর্টে। খেয়াল রাখতে হবে, এখানে আমি কিন্তু ইন্টেরিয়র সাপোর্টের মোমেন্টের ভ্যালু লিখেছি। এরপরে আমার আসছে মিড স্প্যান। মিড স্প্যানের মোমেন্টের ভ্যালু লিখছি। দেন আমার আসছে হচ্ছে এই পরিমাণ রড লাগবে। তো এটার জন্য আমরা ক্যালকুলেশন করে ডিরেক্ট বলে দিচ্ছি যে যে 4 নং বারের 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এই যে এইভাবে আর কি ক্যালকুলেশন করছি। যদি কেউ ক্যালকুলেশনটা না বুঝে, আমি তাহলে এটা দেখাচ্ছি। এটা কি লিখছি? 12 ইন্টু 0.2 বাই 0.42, ঠিক আছে? এটা করলে কি আসে একটু দেখে নিন, ঠিক আছে? এটা করলে সাম সর্ট অফ 5 পয়েন্ট কিছু একটা আসবে, ঠিক আছে? এটা রাউন্ড ওভার করে এটা করা হয়েছে। দেন আমার আসছে হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট। এখানেও আমাদের সেম ক্যালকুলেশনটাই করা হয়েছে। এখানে কি করা হয়েছে? 12 ইন্টু 0.2 বাই হচ্ছে 0.24, ঠিক আছে? এটা করা হয়েছে। এটা করলে এই জিনিসটা আসলে আসতেছে যে 4 নং বার আমরা হচ্ছে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার করবো। এই ক্যালকুলেশনগুলো আর কি স্কিপ করে ডিরেক্ট লেখা হয়েছে ক্যালকুলেটর করে। ফার্স্ট এটা জাস্ট খালি শো করা হয়েছে। দেন আমার আসছে হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল। এতক্ষণ আমরা যেটা বের করলাম এগুলো হচ্ছে আমার মেইন রড ছিল। আমরা জানি কি আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবে আমাদের হচ্ছে একটা থাকে মেইন রড, একটা থাকে ডিস্ট্রিবিউশন রড। আমাদের শর্ট ডিরেকশন বরাবর যে রডটা থাকে সেটা হচ্ছে আমার মেইন রড, আর লং ডিরেকশন বরাবর যে রডটা থাকে সেটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন স্টিল। তো ডিস্ট্রিবিউশন স্টিলটা আসলে কি? এটা মূলত দেয়া হয় আমাদের স্ল্যাবে যেন শ্রিঙ্কেজ ক্র্যাক অথবা টেম্পারেচার শ্রিঙ্কেজ এগুলো যেন না হয়। যে আমরা স্ল্যাব যখন কাস্ট করব সেটা যেন ক্র্যাক না হয় যখন সেটা শুকিয়ে যাবে আর কি। তো এই জন্য আমার কিছু স্টিল দিতে হয়। তো এই স্টিল কিন্তু আসলে কোনো প্রকার লোড বিয়ারিং এর কাজে সেভাবে হেল্প করে না।
তো এটার জন্য আমরা আসলে কিভাবে বের করি? ডিস্ট্রিবিউশন স্টিলের জন্য ফার্স্টে আমাদের এস মিনিমামটা বের করতে হবে। এটা হচ্ছে সূত্র 0.0018 বিটি। সবগুলো বের করলাম। তাহলে আমার আসতে হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার পার ফিট। অর্থাৎ আমার ডিস্ট্রিবিউশন স্টিলে এই পরিমাণ রড আমার থাকতেই হবে। ঠিক আছে? এই পরিমাণ রড আমার মিনিমাম থাকতেই হবে। তো আমরা তাহলে কি করলাম? আমরা মূলত ৩ নং বার ১২ ইঞ্চি সেন্টার টু সেন্টার করে দিয়ে দিলাম এই জায়গাটাতে ডিস্ট্রিবিউশন স্টিলে। তাহলে আমার এই ডিস্ট্রিবিউশন স্টিলের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয়ে গেল। এখন কারো যদি সন্দেহ থাকে যে আচ্ছা আমার ক্যালকুলেশন ছাড়াই কিভাবে বললাম? তাহলে আমি একটু এই সাইডে ছোট করে ক্যালকুলেশন করে দেখিয়ে দেই। যে ১২ ইনটু 0.11 ডিভাইডেড বাই 0.11 এটা কাটা যায় তাহলে কত থাকে ১২ ইঞ্চি। এই যে তাহলে কি ১২ ইঞ্চি সেন্টার টু সেন্টার ৩ নং বার। ঠিক আছে? এখানেও আরকি আমরা ক্যালকুলেশনটা দেখাইনি। এইভাবে ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। তাহলে আমরা এই জিনিসটা করলাম। তো এখন আমরা দেখব ম্যাক্সিমাম স্পেসিং। ম্যাক্সিমাম স্পেসিং বলতে মূলত বুঝায় আমরা যে এতক্ষণ আমাদের যে রিইনফোর্সমেন্টের স্পেসিং গুলো বের করছি এটা কি আমাদের একটা লিমিটের মধ্যে আছে কিনা। যেমন এই ম্যাক্সিমাম স্পেসিং এ মেইন রিইনফোর্সমেন্টের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 3T অর 18 ইঞ্চ। মেইনলি এটা হচ্ছে আমার লিমিটেশন। অর্থাৎ আমার মেইন রিইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার রিইনফোর্সমেন্ট গুলোর যে মানে সেন্টার টু সেন্টার স্পেসিং সেটা যেন 18 ইঞ্চি ক্রস না করে। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে 5T অর 18 ইঞ্চ। এটাও অ্যাকচুয়ালি 18 হচ্ছে আমার লিমিট। সো আমরা একটু যদি খেয়াল করি আমাদের এটা ফর্মুলাতে যদি বসাই 3T, থিকনেস ছিল আমার 5.25, এটা আমার আসতে হচ্ছে 15.75। তাহলে আমার মূলত বোঝাচ্ছে যে 15.75 হচ্ছে আমার মেইন রিইনফোর্সমেন্টের সর্বোচ্চ স্পেসিং। ঠিক আছে? এটা হচ্ছে আমার সর্বোচ্চ। তো আমার কি যদি আমি খেয়াল করি আমার কতগুলো আছে, আমার হচ্ছে 10, এটা আছে 5.5 আর এটা হচ্ছে 3.5। তাহলে সবগুলোই এই 15 এর ভেতরে আছে। তাহলে আমার মেইন রিইনফোর্সমেন্টের স্পেসিংটা ওকে। এরপর আমার আসতেছে হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। তো ডিস্ট্রিবিউশন আমি ইউজ করছিলাম হচ্ছে 3 নং বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সূত্র যদি ফালাই কত হয় 5T অর 18 ইঞ্চ। এখন 5T তে যদি আমি ভ্যালু বসাই এটা আমার আসতেছে অ্যাকচুয়ালি 26.25, কিন্তু আমরা এত আসলে নিতে পারি না। আমাদের লিমিটেশন হচ্ছে 18 ইঞ্চ। ফার্স্টে আমরা এই সূত্রে বসাবো। সূত্র যদি 18 কম থাকে তাহলে ওইটা হচ্ছে আমার লিমিট, যেটা আমার এই কেসে হয়েছে যে এখানে 18 কম আসছে 15.75। তাহলে এটা হচ্ছে আমার এখানে লিমিট। এইখানকার ক্ষেত্রে কিন্তু আমরা 18 নিলেও আমাদের হবে না। ঠিক আছে? এই কেসে 18 নিলেও হবে না, কারণ এটা আমার 3T তে 18 নিচেই ভ্যালু চলে আসছে। কিন্তু যখন আমার 3T বা 5T তে 18 নিচে ভ্যালু আসবে না, বরং 18 চেয়ে বড় আসবে, তখন আমাদের সেটাকে 18 ধরে ডিজাইন করতে হবে। অর্থাৎ 18 হচ্ছে আমার ম্যাক্সিমাম স্পেসিং এর ভ্যালু। সো আমরা যদি এটাও খেয়াল করি আমরা নিচে 12 আর আমার হচ্ছে লিমিটেশন হচ্ছে 18। তাহলে আমাদের কি অবশ্যই ঠিক আছে। সো দেন হচ্ছে আমরা একটা আমাদের স্ল্যাবের যে লং সেকশন সেটা এখন ড্র করব। ঠিক আছে? লং সেকশনটা তো নরমালি যেভাবে আমি চিন্তা করতেছিলাম আমরা সেভাবেই জিনিসটা করব। আমরা এখানে যাব ফার্স্টে আমার কি আছে ইন্টেরিয়র সাপোর্ট। ইন্টেরিয়র সাপোর্টে আমার রড দিছি আমরা কতটুকু 4 নং বার 3.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে আমরা এখানে আসি আমাদের ইন্টেরিয়র সাপোর্টে, এই যে এটা হচ্ছে আমার ইন্টেরিয়র সাপোর্টের বার, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র সাপোর্ট মাঝখানে যে আছে 4 নং বার 3.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। 4 নং বার 3.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এরপরে আমাদের কি আসবে? এরপরে আমাদের আসতে হচ্ছে মিড স্প্যান। ঠিক আছে? মিড স্প্যানে আমরা কি রডটা কই দিতাম নিচে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সটেরিয়র সাপোর্ট এবং ইন্টেরিয়র সাপোর্টে আমাদের রড থাকবে উপরে এবং আমাদের মিড স্প্যানে আমাদের রড থাকবে নিচে। তো মিড স্প্যানে আমার কত দেওয়া আছে 4 নং বার 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে আমি কি করব, এই যে এটা হচ্ছে আমার মিড স্প্যান, এই মাঝখানে যে রিজনটা। ঠিক আছে? এখানে আমরা কি লিখছি 4 নং বার 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার অল্টারনেট সিকেডি এন্ড স্ট্রেট বার। ঠিক আছে? স্ট্রেট বারটা লেখা হয়নি, অল্টারনেট সিকেডি এন্ড স্ট্রেট বার। এটা বলতে মূলত কি বোঝাইছে, এখানে কিন্তু আমরা দুইটা রড দেখতেছি, একটা নিচে একটা উপরে। দুইটা রড কিন্তু আসলে উপরে নিচে না, আসলে এখানে কিন্তু 0 ফিট লেখা। এটা দ্বারা মূলত বুঝাইছে যে আমার আসলে অল্টারনেট বারটা, সরি এটা বলতে আমার মূলত বুঝাইছে যে আমার যে স্ট্রেট বার এবং ক্র্যাঙ্ক বার, আমি মূলত আমার 2A স্ল্যাবে বুঝাইছিলাম যে আমরা যখন স্ল্যাব দিই একটা থাকে স্ট্রেট বার, একটা থাকে ক্র্যাঙ্ক বার, একটা থাকে স্ট্রেট বার, একটা থাকে ক্র্যাঙ্ক বার। ঠিক আছে? এই যে এই জিনিসটা যে ফরমেশন, এই ফরমেশনটা মূলত এখানে এইভাবে দেখানো হয়েছে যে আমার ফার্স্টেরটা যদি স্ট্রেট বার হয় 5.5 ইঞ্চি পরে একটা ক্র্যাঙ্ক বার আসবে, আবার 5.5 ইঞ্চি পরে একটা স্ট্রেট বার আসবে। এই জিনিসটা মূলত এখানে দুইটা রড দ্বারা বোঝানো হয়েছে যে আমার দুইটা আলাদা আলাদা ধরনের রড পাশাপাশি চলতে থাকবে। সো এটা আমাদের শেষ। এরপরে আমাদের কি আসতেছে, এরপরে আমাদের আসছে লাস্ট ডিস্ট্রিবিউশন স্টিল। ঠিক আছে? ডিস্ট্রিবিউশন স্টিল হচ্ছে আমার এই যে ডটগুলো যেগুলো আমাদের লং সেকশন বরাবর যাচ্ছে। তো এই ডিস্ট্রিবিউশন স্টিলে আমরা কত 3 নং বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার ইউজ করছিলাম। আর বাকি L/3 L/3 L/3। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের স্ল্যাবের থাম্ব রুল। এভাবে আমাদের ডিস্ট্রিবিউশন রড বা আমাদের যে মেইন রিইনফোর্সমেন্ট থাকে সেগুলো আমরা দিয়ে থাকি। সো এটা হচ্ছে আমাদের লং সেকশন। আমরা এখন ম্যাথ 2 তে যাই। আমাদের ম্যাথ 2 তে আমরা হচ্ছে এই ম্যাথটা করব এবং এটা হচ্ছে আমার ইউএসডি মেথড। সো ইউএসডি মেথডে আমরা হচ্ছে স্ল্যাব ডিজাইন করব 1 1। তো আমাদের এখানেও সেম আগের ম্যাটটাই 15 ফিট স্প্যান 100 4000 60000 2 ইকুয়াল স্প্যান। তো আমরা শুরু করি মিনিমাম থিকনেস, যেহেতু আমাদের ইউএসডি এবং এখানে আমাদের কিছু বলা নেই, আমরা হচ্ছে বোথ ইন্ট কন্টিনিউয়াস ধরে ম্যাটটা করব। তো L/28 আমরা করলাম, আমাদের 6.5 ইঞ্চি আসলো। ডেড লোড ক্যালকুলেশন করলাম, এখানে কিন্তু ইন্টু 1 আছে, কারণ আমরা প্রতি একটা স্ট্রিপ ফিটের জন্য কতটুকু থাকে সেটা ক্যালকুলেট করি এবং 1.2 হচ্ছে আমার ইউএসডি লোড ফ্যাক্টর ডেড লোডের জন্য। এটা করলাম লাইভ লোডকে 1.6 দিয়ে গুণ করলাম। ফ্লোর ফিনিশ এটা কিন্তু আমার একটা ডেড লোড 1.2 দ্বারা গুণ করলাম। টোটাল লোড আসতেছে হচ্ছে 293.5 PSF। এরপরে হচ্ছে আমার মোমেন্ট ক্যালকুলেশন। মোমেন্ট ক্যালকুলেশন আমার আগের মতোই, এটা যেহেতু 2 ইকুয়াল স্প্যান আমাদের সূত্র এখানে সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আমরা মোমেন্ট ক্যালকুলেশনও করে ফেললাম। ঠিক আছে? মোমেন্ট ক্যালকুলেশন করলাম, আমাদের টোটাল মোমেন্ট আসতেছে হচ্ছে 7.34 কিলো পাউন্ড ফিট। ওকে।
এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও সূত্র 0.85 বিটা 1 ইন্টু এফ প্রাইম সি বাই এফ ওয়াই এপসাইলন ইউ বাই এপসাইলন ইউ প্লাস এপসাইলন টি। ঠিক আছে, কোনটা কি এটা কিন্তু আমার মূলত যে বিমের ম্যাথগুলো আছে সেখানে আশা করি সবাইকে দেখিয়েছি। এপসাইলন ইউ হচ্ছে আমার কংক্রিটের টেনসাইল স্ট্রেন, এটা হচ্ছে আমার স্টিলের টেনসাইল স্ট্রেন। সো এই ভ্যালুগুলো বসাতে হবে। এখানে কিন্তু আমরা নর্মালি কি করতেছি, ডিজাইন করতেছি। সো আমাদের হচ্ছে ডিজাইনের ম্যাথগুলোতে আমরা এপসাইলন টির ভ্যালু 0.005 বসিয়ে থাকি এবং আমাদের যদি অ্যানালাইসিস করতে হয় তখন আমরা 0.004 ইউজ করে থাকি। তো স্ল্যাবের ম্যাথগুলো সব ডিজাইনের ম্যাথ, তো আমরা এখানে 0.005 ইউজ করবো। আর এটা অলওয়েজ 0.003, এটা মুখস্থ। তো 0.85 বিটা 1 বিটা 1 0.85, এটা কিন্তু আমাদের একটা রুলস আছে যে আমাদের যদি স্ল্যাবের যে কংক্রিট সেটার স্ট্রেংথ যদি 4000-এর উপরে হয়, অর্থাৎ 4000 থেকে যোগ হতে থাকে প্রতি 1000 করে, যোগ হতে থাকে, তখন আমাদের এটা 0.85 থেকে 0.05 করে কমতে থাকবে। 0.05, ঠিক আছে। মানে আমার যদি এখানে 5000 স্ট্রেন্থ থাকতো কংক্রিটের, আমার এটা হতো 0.80, এটা যদি 6000 হতো এটা হতো আমার 0.75, এবং এভাবে কমতে কমতে এটা কিন্তু অ্যাকচুয়ালি 0.65 পর্যন্ত লিমিটেড, 65 এর নিচে কিন্তু নামবে না। এবং এই 65টা হয় কখন, যখন আমার স্ট্রেন্থ 8000-এ যায়, এবং 8 থেকে যদি এটা পজিটিভ আরও বাড়তে থাকে তাও এটা 0.65-এ এসেই বন্ধ থাকবে। তো এরপর হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসালাম। ভ্যালুগুলো বসানোর পরে আমাদের ভ্যালু এসেছে 0.0181। তো আমরা এখন হচ্ছে ডেপথ চেক দিব। তো ডেপথ চেকের জন্য আমরা যে এই সূত্রটা ইউজ করি এখানে, এফ ম্যাক্স ইজিক্যালস টু ফাই ইন্টু রো ইন্টু এফ ওয়াই বিডি স্কোয়ার 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ সি প্রাইম। তো এখানে আসলে যে রোটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে উপরে যে রো ম্যাক্সটা পাইছি সেটা। সো রো ম্যাক্স দিয়ে আমরা হচ্ছে এখানে ডির ভ্যালুটা বের করবো। তো ডি যেটা আসছে সেটা হচ্ছে ডেপথ রিকোয়ার্ড, আমাদের মিনিমাম স্ল্যাবের ডেপথ কতটুকু লাগবে সেটা হচ্ছে 2.99 ইঞ্চ। আর আমরা ডেপথ প্রোভাইড কত করছি সেটা হচ্ছে 5.5 ইঞ্চ। এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান জে লেক্স, এটা কিন্তু দুইটার কম্বিনেশনে, যে 0.75 হচ্ছে আমার ক্লিয়ার কভার, আর আমি 4 নং বার ধরে ডিজাইনটা করছি। সো 4 নং বারের জন্য 0.5 হচ্ছে আমার এরিয়া, আর এটাকে 2 দিয়ে ভাগ করা হয় কারণ আমাদের বারের একদম কি সেন্টার থেকে ডিস্টেন্সটা শুরু হয়। সো এখানে আসে কত, এখানে আসে 0.25, তাহলে 75 আর 25 মিলে 1 হয়, এই জন্য ডিরেক্ট লেখা হয়েছে 5.5। তো আমাদের 5.5 কি ডেপথ রিকোয়ার্ডের চেয়ে বেশি, সো এটা ওকে। দেন আমাদের স্টিল ক্যালকুলেশন জন্য আমরা এই দুটো সূত্রকে আইটারেশন করবো বারবার। এটা কিন্তু আমাদের সলভ করলেও হবে, কিন্তু আইটারেশন করলে আমাদের ভ্যালুটা একটু অ্যাকুরেট আসে। এম ইউ বাই ফাই ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2, এটা আমার ইকুয়েশন 1। আর এ হচ্ছে এ এস এফ ওয়াই 0.85 এফ প্রাইম সি বি, এটা হচ্ছে আমার দ্বিতীয়। সো এই দুটো আমরা কি করবো, খালি আমাদের যে মোমেন্টের ভ্যালুটা আছে এটাকে আমরা 12 দ্বারা গুণ করবো, যেন আমরা কিলো পাউন্ড ইঞ্চিতে পাই। ঠিক আছে, ইঞ্চিতে নিলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। সেই 2 দ্বারা গুণ করে আমরা 12 দ্বারা গুণ করবো, 12 দ্বারা গুণ করবো, এবং সেটা আমরা এখানে ভ্যালুটা বসাবো। এখানে আমাদের ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.9, এফ ওয়াই হচ্ছে 60K, ডি হচ্ছে আমাদের যেটা আমরা ডেপথ প্রোভাইড করছি সেটা হচ্ছে কত 5.5, এর ভ্যালু এটা আমরা জানি না, এটা এখানে থাকবে। আর এম এর ভ্যালু হচ্ছে এটাকে 12 দ্বারা গুণ করলে যেটা আসতেছে সেটা। সো আমরা হচ্ছে এখানে এটা বসাবো এবং এখানেও সেইভাবে ভ্যালুগুলো বসাতে থাকবো। অ্যান্ড এই অংশটা হচ্ছে আমার এস এর জন্য, আমি এটাকে ফার্স্টে কি অ্যাজিউম করে নিব 1, এই যে আমার এর ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের অ্যাজিউম করে নিব 1, এবং এস এর জন্য আসবে এটা। দেন এই এস এর ভ্যালুটাকে আমরা এই সূত্রে বসাবো, এখানে বসিয়ে এর ভ্যালু আবার পাবো। এভাবে আমাদের চলতে থাকবে, এভাবে আমাদের চলতে থাকবে, চলতে চলতে যখন আমাদের দুইটা ভ্যালু এস এর সিমিলার হয়ে যাবে, এই যে ঠিক আছে সিমিলার বা খুব ক্লোজ, তখন সেটা আমাদের ফিক্স ভ্যালু। সো এখান থেকে আমি এটা পাচ্ছি, এবং এটা থেকে আমরা ডিরেক্ট এখন বলতে পারতেছি যে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে 12 ইন্টু, আমি ধরে নিচ্ছি আমার 4 নং বাড়ি এখন লাগবে, তাহলে 4 নং বারের এরিয়া হচ্ছে 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 0.31। এই ক্যালকুলেশনটা যদি করি মোস্ট প্রবাবলি আমার এই 7.5 ইঞ্চির আশেপাশে একটা ভ্যালু চলে আসবে। এভাবে আর কি সবগুলো ক্যালকুলেশন করা হয়েছে, কিন্তু এখানে দেখানো হয়নি, স্কিপ করা হয়েছে। এরপর মিড স্প্যানের জন্য এটাকে আমরা 12 দ্বারা গুণ করে নিব। ঠিক আছে, গুণ করে আমাদের ফর্মুলাতে বসিয়ে সেমভাবে আইটারেশন করব আমরা, তারপর বার ইউজ করব, আবার আইটারেশন করব, আবার বার ইউজ করব। সো 3টা বার ইউজ করা শেষ। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টিল, এটা হচ্ছে সূত্র 0.0018 বিটি, এটা ইউজ করলে আমার আসছে 0.14। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমার ডিরেক্ট চলে আসছে 4 নং বার 17 ইঞ্চ সেন্টার টু সেন্টার। যদি কেউ বুঝে না থাকে কিভাবে আসছে, এই যে 12 ইন্টু 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 0.14, এটা করলে আমাদের আনুমানিক এই 17-এর আশেপাশেই একটা ভ্যালু চলে আসবে, আপনারা ক্যালকুলেটর করে দেখে নেবেন। এরপর হচ্ছে আমরা সেম ভাবে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিছি। ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। আমাদের মিড স্প্যানের ভ্যালু এটা, আমাদের যে ডিস্ট্রিবিউশন স্টিল সেটার ভ্যালু এটা, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র স্প্যানের ভ্যালু, এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র সাপোর্টের ভ্যালু। ঠিক আছে, সবগুলো বসানো হয়েছে আগের মতো করেই। দেন আমরা আজকে আমাদের লাস্ট ম্যাথটা করব। এই ম্যাথটা আমাদের মূলত মোর দেন 2 স্প্যান। ঠিক আছে, আমরা তখন 2 স্প্যানের ম্যাথগুলো করতেছিলাম, এটা হচ্ছে আমাদের 3 স্প্যানের ম্যাথ। এটা 3 হোক 4 হোক 5 হোক, আমাদের এই প্রসেসটাতেই আগাতে হবে। এখন যে প্রসেসটা আমি দেখাবো সেখানে কি বলছে দেখি, আমাদের হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আছে যেখানে হচ্ছে স্প্যান আছে মোর দেন 2, যেটা হচ্ছে 3, ইচ হ্যাভিং এ ক্লিয়ার স্প্যান অফ 20 feet. The slab is built monolithically with the supporting beam having 12 inch wide and 20 inch depth. Design the strength design USD method and show the reinforcement detail। ঠিক আছে, সবকিছু বলছে আমাকে এখানে। এফ প্রাইম সি 3000 আর এফ হচ্ছে 60,000 PSI। সো আমরা আমাদের নর্মালি আমাদের ম্যাটটা যেভাবে আমরা বিল্ড করি সেভাবে আমরা আগাতে থাকবো। সো মিনিমাম থিকনেস হচ্ছে L/28, তাহলে 20 × 12/28 আসলো 8.75। লোড ক্যালকুলেশন করবো,
এটা হচ্ছে আমার ইনটু থাকে 1, এটাকে আমরা ফ্যাক্টরে নিলাম। ওকে, লাইভ লোডও আমাদের লিখলাম 160 পিএসএফ, ফ্লোর ফিনিশও আমাদের 36 পিএসএফ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করে নিতে হবে। টোটাল লোড আসতেছে 327.25 পিএসএফ। এরপর আমাদের মোমেন্ট ক্যালকুলেশন। এখন ওই যে আমাদের ব্যাপারটা আসতেছে, আগের বার ছিল 3টা, ঠিক আছে, আগের বার আমরা এই 3টা ইউজ করছিলাম। এবার জাস্ট আমাদের 2টা বাড়বে, একটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র স্প্যান, আর একটা হচ্ছে মিড সাপোর্ট ইন্টেরিয়র স্প্যান, মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান। তো এই দুটার জন্য আমাদের ফর্মুলাতে কোএফিসিয়েন্ট ছিল 1/11 আর এটা ছিল 1/16, বাকি সবই সেম। আর কোনটাতে কি ধরনের মোমেন্ট কাজ করে সেটা এখানে লেখা আছে, ঠিক আছে, সেটা এখানে আর কি লিখে দিছি। সবগুলো আমার আসলো, সবগুলো আমি লিখছি এবং এখান থেকে আমার এম ম্যাক্স যেটা সেটা আমি আলাদা করে রেখে দিছি। দেন আমাদের হচ্ছে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট রেশিও। এটা হচ্ছে আমরা এই যে সূত্র কিছুক্ষণ আগে ইউজ করলাম, এখানে আমাদের ভ্যালুগুলো বসাচ্ছি 0.0135। ডেপ চেক দিতে হবে, ডেপ চেকের সূত্র কিছুক্ষণ আগে দেখালাম, সেম সূত্রই। এখান থেকে আমরা ডির ভ্যালুটা বের করে নিব, সেটা আমার আসছে 4.62। আর আমার ডি প্রোভাইডেড হচ্ছে 8.75 থেকে ডিরেক্ট আমরা 1 মাইনাস করে দিলাম, কারণ ওই যে 0.75 যোগ হচ্ছে 0.25, আগের ম্যাটটাতে এক্সপ্লেন করে এসেছি এটা। তো এটা হচ্ছে আমার কত, 7.75। এরপর আমরা স্টিল ক্যালকুলেশনের জন্য সূত্র নিলাম, আমাদের স্টিল ক্যালকুলেশনের সূত্রতে কোথায় কি লেখা লাগবে সেটা এখানে লিখে দিছি। আইটারেশন করবো এখন, এটা এ ধরে নিব 1 এবং এখানে হচ্ছে এস আর এ। তার আগে বলে রাখা ভালো যে এখানে আমরা যদি ইনটু 12 দিয়ে করি আমাদের জন্য হিসাবটা সহজ হবে, মানে আমরা এটাকে যদি ডিরেক্ট হচ্ছে কিলো পাউন্ড ইঞ্চ এটাতে যদি কাজ করি আমাদের জন্য হিসাবে সুবিধা হবে, ঠিক আছে। তো আমাদের আইটারেশনগুলো চলবে, আইটারেশনগুলো আমরা করতে করতে আমাদের যে ভ্যালুটা লাস্টে মিলে যাবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালু 0.395। সো 0.395 ইঞ্চি স্কোয়ার পার ফিট আমাদের স্টিল লাগবে। আমরা তাহলে রিইনফোর্সমেন্ট দিচ্ছি 4 নং বার 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আপনারা এটা ক্যালকুলেশন করে নেবেন আর কি। ইন্টেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র স্প্যান সেম কাজ করব, আমাদের যে মোমেন্ট আসছে সেই মোমেন্ট দিয়ে আইটারেশন করে রিইনফোর্সমেন্ট বের করব। তারপরে মিড স্প্যান ফার্স্ট স্প্যান যেটা সেখানেও সেম কাজ করব, আমাদের এই ভ্যালু খেয়াল রাখতে হবে, সবগুলো কিন্তু আমরা 12 দিয়ে গুণ করে নেব এখানে। এটাতেও সেম কাজ, এটাতেও সেম কাজ, ঠিক আছে, এবং এটাতেও আমরা সেম কাজ করব। সেম কাজ করার পরে আমাদের লাস্টে ডিস্ট্রিবিউশন স্টিল সেম সূত্র বের করে নিলাম, এখান থেকেও আমরা আমাদের রডটা বের করে নেব। তাহলে এখানে কিন্তু আমার মোট 6 ধরনের রড আছে। তো এখন আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেলে আমরা আসি, এখানে কিন্তু আমাদের এখন একটা একটা করে মিলিয়ে দেখতে হবে, তাহলে আমাদের ম্যাটটা শেষ। আমাদের একদম ফার্স্টে বাম সাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান, ঠিক আছে। আমার যদি আমি একটু খেয়াল করি এটা কোনটা এটা কোনটা, এই যে এটা এক্সটেরিয়র সাপোর্ট, ঠিক আছে। এই এক্সটেরিয়র সাপোর্টে আমার কত দিছি, 4 নং বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এই যে 4 নং বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা এখানেও কাজ করবে যেমন, এটা এখানেও কাজ করবে তেমন, কারণ এটা হচ্ছে আমার লাস্ট এক্সটেরিয়র, এটাও এক্সটেরিয়র। এরপরে আমার আসতেছে হচ্ছে মাঝখানে নিচেরটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে মিড স্প্যান ফার্স্ট স্প্যান, ঠিক আছে। এরপরে এটা যদি আমরা যাই, এই যে এটা হচ্ছে আমার মিড স্প্যান ফার্স্ট স্প্যান, এটা ছিল আমার 12 মিলিমিটার 8.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে এই যে 12 মিলিমিটার 8.5 ইঞ্চ সেন্টার, এটা কিন্তু ফার্স্ট স্প্যান, এই জন্য এটা হচ্ছে আমার ইন্টেরিয়র স্প্যানগুলো। তাহলে আমি যদি আমরা একটা একটা করে আগাই, এরপর আমার এই বারটা কোনটা, এই বারটা হচ্ছে আমার ইন্টেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান, ঠিক আছে। আমরা যদি দেখি ইন্টেরিয়র সাপোর্ট, এই যে ইন্টেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান, এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট ফার্স্ট স্প্যান। তো এটা কত, 4 নং বার 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তাহলে আমরা একটু দেখি, এই যে 4 নং বার 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এরপরে আমাদের যেতে হবে এইটা, এইটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান। এটা ছিল আমার কোনটা, এটা ছিল আমার মিড স্প্যান ফার্স্ট স্প্যান, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র স্প্যান। সো এটার ভ্যালু কত আসছে, 4 নং বার 9.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমরা তাহলে এটাও মিলাই, এই যে আমার মিড স্প্যান ইন্টেরিয়র স্প্যান 4 নং বার 9.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এরপরে আমাদের আসছে হচ্ছে এইটা, এইটা আমাদের কি, এইটা হলো আমাদের ইন্টেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র স্প্যান, ঠিক আছে। আমরা সম্ভবত এটা ইউজ করে নেই, এই যে ইন্টেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র স্প্যান, এই যে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 12 মিলিমিটার বার 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো এই যে এটা এখানে চলে আসলো ইন্টেরিয়র সাপোর্ট ইন্টেরিয়র স্প্যানে 12 মিলিমিটার বার 6.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমরা কিন্তু মোটামুটি কত, আমরা প্রায় 1 2 3 4 5 5 ধরনের বার এক্সপ্লেন করে ফেলছি। এরপরে আমার এখন একটা বাড়ি বাকি, সেটা কোনটা, সেটা হচ্ছে আমার যে ডিস্ট্রিবিউশন স্টিল, সেটা এই যে আমার এখানে ডিস্ট্রিবিউশন স্টিলের বার এখানে লেখা আছে, ডটগুলো সকল ডটই সেম ডিস্ট্রিবিউশন বার। সো এটা হচ্ছে আমার 4 নং বার 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এই যে আমরা এখানে লিখে রাখছি। সো এটা হচ্ছে আমার আলটিমেট ফাইনাল রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। আশা করি আপনারা এই ম্যাথগুলো বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে ভিডিওটি আবার একটু ভালোভাবে দেখবেন এবং কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।